হ্যালো এভরিওয়ান, আজকে রিভিউ করব টুনটুনি ও ছোটা ছোটা গল্প। আমার কাছে দুটো বই আছে, টুনটুনি ছোটা ছোটা 1 এবং 2 দুটোই আছে। আজকে আমি 1 নিয়ে কথা বলবো, কারণ 2 এখনো পড়া হয়নি আমার। 1 আছে হচ্ছে টোটাল 5টা বইয়ের সমগ্র মিলে 1 কে সংগ্রহ করা হয়েছে। এখানে প্রায় 26টার মতো গল্প আছে। যেমন টুনটুনি ছোটা ছোটা থেকে আমি আমার পছন্দের গল্পের বইগুলোর কথা বলবি একটা গল্প। যেমন টুনটুনি ছোটা ছোটা, যেটা ফার্স্ট যে সিরিজটা সেটা থেকে অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ। যেমন আমাদের গল্পের দুইটা মেইন ক্যারেক্টার ছোটাচ্চু এবং টুনটুনি। টুনটুনির ছোট চাচা যিনি ডিটেকটিভের কাজ করার আগ্রহ প্রকাশ করেন তার মাস্টার শেখার পর, তিনি সেখান থেকে টুনটুনি তার সাথে কিভাবে অ্যাড হয় এবং তাদের এখানে একটা ছোট্ট একটা গল্প থাকে যেটা বেশ ইন্টারেস্টিং। আপনি পড়লে বেশ মজা পাবেন। তার পাশে পাশে চুরি হয়, কিন্তু ছোটাচ্চুর মাথায় আসে না কিভাবে চুরিটা হয়। টুনটুনি তার ছোট মাথায় অনেক বড় বুদ্ধি খাটিয়ে জিনিসটা বের করে। তারপরে ঘর আলোনো বিজ্ঞানী, এখানে একটা ছোট হাই স্কুল পড়ুয়া ছেলে, সে পালিয়ে যায় ঘর থেকে এবং টুনি তার বুদ্ধি খাটিয়ে ছেলেটাকে বের করে। গল্পটা বলে দিতে ইচ্ছে করছে, আমি বলে দিই। গল্পে টুনটুনি যে ছেলেটার বাসায় যায়, তার ছোটাচোর সাথে গিয়ে দেখে যে ছেলেটার ডায়েরি খুঁজে বের করে, সেখানে বিভিন্ন রকম প্রশ্ন লেখা থাকে। সেই প্রশ্নটা সে বলে দেয়, যে ছেলেটা আবার সেখানে রিচ করে। এভাবে আর কি, পুরোটা বলে না বলেই দিই। তারপরে আরেকটা গল্প ভূতের বাড়ি। এখানে পুরো বাড়ির এই গল্পের সবচেয়ে মজার যে ব্যাপার হচ্ছে, এই বাসায় যারা থাকে অনেকগুলো কুচিকাচা বাচ্চা, শান্ত একটা ছেলে আছে এবং খুবই ফান ক্যারেক্টার। ভূতের বাড়ি, সেই বাড়িতে ওরা যায়, গিয়ে তারা ভূত উদ্ধার করে। ভূত তো আসলে রিয়েল থাকে না, বাট কেউ সাজে নিশ্চয়ই। সেই সাজানো ভূতকে বের করার কাহিনীটা বেশ মজার আকারে তুলে ধরা হয়েছে। তারপর ফাক্কু স্যারের পরীক্ষায় টুনটুনি আরও ছোট থেকে দুটো গল্প আমার অনেক ফেভারিট। আবার টুনটুনি আবারও ছোটাচ্ছু আছে। তবুও টুনটুনি তবুও ছোটাচ্ছু এটা আছে। এই তবুও টুনটুনি তবুও ছোটাচ্ছু থেকে বিউটি পার্লারের গল্পটা বেশ ইন্টারেস্টিং। এখানে ছোটাচ্ছুর তার যে বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী ফারিহা, তার সাথে টুনটুনির একটা সফট কর্নার দেখানো হয় এবং টুনটুনির ফারিহা একসাথে পার্লারে যায়। সেখানে গিয়ে তারা একটা রহস্য বের করে, সেটার একটা গল্প। আর যখন টুনটুনি তখন ছোটাচ্ছু, এখানে আরও বেশ কিছু গল্প আছে। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।